মৃত্যুর পর মানুষের একটি আফসোসের কথা আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে পৃথিবীর সমস্ত মানুষকে জানাইয়া দিতেছেন। 1 নম্বর সূরা নাবার 40 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ তাআলা কি বলতেছেন, ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন ইয়াউমা ইয়ানজুরুল মার'উ, সেই দিন মানুষ দেখতে পাবে, সেই দিন মানুষ দেখতে পাবে মা কদ্দামাত ইয়াদাহু, যা তার 2 হাত আগে প্রেরণ করেছে, যা তার 2 হাত আগে প্রেরণ করেছে সে তা দেখতে পাবে। ওয়ায়াকুলুল কাফিরু, আর বলতে থাকবে কাফেরা, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমি যদি মাটি হয়ে যেতাম। কি হয়ে যেত? মাটি হয়ে যেত। পৃথিবীর এমন কোন প্রান্ত নাই যে প্রান্তরের মধ্যে মাটি ছাড়া গাছ হয়, মাটি ছাড়া গাছ হয়, মাটি ছাড়া গাছ হয় না, মাটি ছাড়া কিছুই হয় না। অথচ এই জায়গার মধ্যে বলতেছেন ইয়া লাইতানি কুনতু তুরাবা। মাটি বেশি দামি নাকি মানুষ বেশি দামি? দূরে বলেন, মাটি বেশি দামি না মানুষ বেশি দামি? মানুষ দামি। কে দামি? মানুষ দামি। কিভাবে? মানুষ যদি না দামি হইতো, মানুষ যদি শ্রেষ্ঠ না হইতো, গাছ তরুলতার প্রয়োজন ছিল না। মানুষ যদি না দামি হইতো, এরকম কৃষকরা ধান চাষাবাদি করতো না। মানুষ যদি দামি হইতো, আল্লাহ তাআলা বিভিন্ন জানোয়ারকে হালাল করে দিত না। মানুষ যদি না দামি হইতো, আল্লাহ তাআলা এই মাটি থেকে সুন্দরভাবে গুছিয়ে সবুজ শ্যামল করে এরকম ভাবে আল্লাহ তাআলা ফল ফুল দিত না। কত আফসোস, তাকে দামি বানানোর পরেও দামি হইতে পারলো না, তাকে আমল শিখার জন্য পাঠানোর পরেও আমল শিখতে পারলো না, নবীর উম্মত হয়ে যাওয়ার জন্য পাঠাইলো। আফসোস লাগে কিনা? উম্মত হইতে পারলো না, এর চেয়ে আফসোস, এর চেয়ে পুরা কপাল ওয়ালা মানুষ পৃথিবীতে আছে বলেন? আল্লাহ তাআলা কি বলতেছেন? ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফেররা কি বলবে? হায়, আমরা যদি মাটি হয়ে যেতাম কতই না ভালো হতো, যদি মাটি হয়ে যেতাম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত আছে যে তাফসীরে কাবীরের মধ্যে এসেছে, চতুষ্পদ জানোয়ারদের যখন বিচার করবে তখন কাফেররা চাইয়া দেখবে, তাদের বিচার করার পরে তারা আবার মাটির সাথে মিশে যাচ্ছে। কাফেররা এই বলবে, এমন কথা বলবে, আজকে যদি মাটি হয়ে যাইতাম, আজকে মাটি হয়ে যাইতাম, পশু পাখি হইতাম, তাহলে আমরা মাটির সাথে মিশে যাইতাম, আমাদের জন্য জাহান্নাম হইতো না, আমরা জাহান্নামে প্রবেশ করতাম না যদি মাটি হয়ে যাইতাম। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সমস্ত হায়ানাত চতুষ্পদ জানোয়ারদের বিচার করবে, আর দেখবে মানুষগুলা কিভাবে বিচার করতেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা স্বয়ং বিচার করবে, কাউকে বিচারের দায়িত্ব দিবে না। আমাদের সংসদে দেখেন না বিচার করে, একজনকে 10 মিনিট, আরেকজনকে 5 মিনিট। হ্যাঁ, এই বিচার চলতো না। আবার এই বিচার কি চলতো না? আল্লাহকে পৃথিবী উন্মুক্ত করে দিলাম, কিন্তু আমি কিয়ামতের ময়দানে আমার নিজ হাতে আমি বিচার করব। হায়ান জানোয়ারের চতুষ্পদ জানোয়ারদের বিচার করবে, আর কাফেররা দেখে দেখে বলবে, আজকে যদি মাটি হয়ে যেতাম। তার 2 নম্বর হলো সূরা ফজরের 24 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। সেদিন বলতে থাকবে আর বলবে, যদি, আফসোসের শব্দ কিনা, যদি গরুটা বেচতে পারতাম এত টাকা ইনকাম হইতো, যদি জমিনটা বেচতে পারতাম পরে এত টাকা লাভ করতে পারলাম। সে বলতে থাকবে, যদি আমি অগ্রসর করতে পারতাম আমার জীবনের জন্য, কি অগ্রসর করতে পারতাম,
নেক কাজ যদি অগ্রসর করতে পারতাম, নামাজ পড়ি নাই, নামাজটা প্রাধান্য দিতাম, ইবাদত করতে পারি না, ইবাদতটাকে প্রাধান্য দিতাম, শিরক থেকে দূরে থাকতাম, ভালো কাজগুলা করতাম, নেক কাজগুলা করতাম, তাহলে আমার জীবনটা আগিয়ে থাকতো, আমি জান্নাতি হয়ে যাইতাম। जन्नत में मकाम अपने बनाते हैं नमाजी, मस्जिद में बड़े शौक से जाते हैं नमाजी, महबूब भी खुश होते हैं, महबूब भी राजी, सजदे के लिए सिर झुकाते हैं नमाजी। जरा सर তার মাথাকে নত করলো, সে আল্লাহকে মানলো, আর যে মাথা নত করলো না, সুবহানা রাব্বিয়াল, জোরে কন্যা করে সুবহানা রাব্বিয়াল আযীম, মাথাকে নত করে দিল, সে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে গেল, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে গেল। মাথাই নত করলাম না, মাথাই ঠেকাইলাম না, সেজদার মধ্যে দাবি করি মুসল্লি, মুসলমান, হাজার জানাজা দিলে কাম হইব? সেদা যদি থাকে, কলসির সেদা থাকলে, আর কলসির মধ্যে যদি আমের রস, জামের রস, দুনিয়ার যত রস দোকান দামি দামি থাকবো? থাকবো না কেন? কলসি তো সেদা, সেদাওয়ালা মুসলমান হইলে হাজার জানাজা দিলে কাম হবে? জোরে কর না কেন, কাম হবে? কাম হবে না। ওই ব্যক্তির জন্য জানাজা যে জীবন ভরে নামাজ পড়ছে, তার জন্য জানাজা। ওই ব্যক্তির জন্য জানাজা যে ব্যক্তি হালালকে হালাল মানছে, হারামকে হারাম মানছে, হক কথা আল্লাহর জমিনে কি করছে? প্রতিষ্ঠিত করছে, ন্যায়টা বলছে, অন্যায় থেকে সে কি করছে? বিরত থাকছে, তার জন্য কি মরলে জানাজা হ্যাঁ দিতে পারেন আপনি জোরদার ভাবে করে, যেহেতু চাকরি করি, যেহেতু চাকরি করে কি জোরদার ভাবে দিতে পারেন, দিতে পারবো, সমস্যা নাই। কবুল করার মালিককে, কবুল করার মালিককে আল্লাহ। 3 নম্বর আফসোস হইল সূরা হাক্কার 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আর যখন যাকে দেওয়া হবে আমলনামা কর্মলিপি তার বাম হাতে, বাম হাত ভালো না ডান হাত ভালো? সে বলতেছেন আয়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমার আমলনামা যদি আমার বাম হাতে না দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আল্লাহ তাআলা বলতেছেন, সে বলবে যে আমার হিসাব নিকাশ যদি না দেওয়া হইতো। কত কঠিন, কত কঠিন আফসোসের বিষয়। ইমাম সাহেব এত সুন্দর করে কোরআনের রেফারেন্স দিয়ে, দলিল দিয়ে বোঝানোর পরেও তো মসজিদ থেকে নামাজ পড়া সেইরা ইমাম সাহেবের সমালোচনা করে, করে কিনা? ও করে কিনা? দোকান পাড়ে বসে সমালোচনা করে কিনা? এ শাস্ত্রে বইয়ে সমালোচনা করে কিনা বলেন? এক কাপ লয় আরেকজনে কাপ লয়, লইয়া লইয়া সমালোচনা করে, নাউজুবিল্লাহ বলেন। আরে যে ইমাম সাহেবের সমালোচনা করো, সেই ইমাম সাহেব কোরআনের দলিল দিয়ে, হাদিসের দলিল দিয়ে তোমারকে বুঝাইতেছে কেন? ইমাম সাহেবের স্বার্থ আছে, মনে হয় বুঝাইলে আমার খেত লেখা দিবেন, খেত লেখা দিবেন, গরু বাছর দিয়া দিবেন, অর্থ সম্পদ দিয়ে দিবেন, এমন না, এমন না বাজান। আমার মুরব্বী বাবারা দেখেন, এমন এক সময় সামনে আমার আপনার অপেক্ষা করতেছে, চোখ দুটা যখন বন্ধ হয়ে যাবে, তখন ওই আয়াত আমার বারবার নজরে যাবে, আয়াতের দিকে বারবার নজরে যাবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। আল্লাহ, আমার হিসাব যদি না দিতা, আল্লাহ কতই না ভালো হতো। আল্লাহ গো, আমার হিসাব যদি না দিতা, আমার কতই না ভালো হতো। আল্লাহ মনে হয় হিসাব দিব না কিয়ামতের ময়দানে? দিবে? জোরে বলেন না কেন, দিবে কিনা? আরে বুঝাইয়া দেওয়ার পরে বলেন না কেন দিবে কিনা হিসাব? আল্লাহ যদি হিসাব না দিত, আল্লাহ যদি হিসাব না বুঝাই দিত, সূরা হাক্কার 25, 26, 27 নম্বর আয়াতের মধ্যে কেন বলতেছেন? আল্লাহ তাআলা বুঝা গেল এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাকে পরিপূর্ণ হিসাব, পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব তাকে বুঝিয়ে দেওয়া হবে। কোরআন যদি পড়তাম, কোরআন যদি বুঝতাম,
তাহলে এক ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্তের এক ওয়াক্ত নামাজ কি করতাম না, ছাড়তাম না। আবার জুমার নামাজের যে বয়ানটা করা হয়, সেই বয়ানও যদি প্রকৃতপক্ষে শুনতাম, 2 কান দিয়ে মগজের মধ্যে ঢুকাইতাম, 5 ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত কি ছাড়তাম না। যারা নামাজ পড়ে তাদেরকে দেখলেও ভালো লাগে, যারা নামাজ পড়ে তারা মরে গেলেও তাদের জন্য কলিজাটা খালি কান্দে, ঠিক কিনা বলেন? আমার বহু মুসল্লি যে সমস্ত এলাকার মধ্যে নামাজ পড়ে আসছি, অনেক মুসল্লি চলে গেছে, তাদের জন্য নামাজের পরে দোয়া করি, আল্লাহ তারা আমাকে কত মহব্বত করতো। অনেক মায়েরা বোনেরা যখন মারা যায় তখন শুনি, তখন বলে মোনাজাত ধরে বলি, আল্লাহ কত মায়েরা কত বোনেরা চলে গেছে, আল্লাহ তারা এই হাত দ্বারা আমাকে পাক শাক করে খাওয়াইতো, তারা চলে গেছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও। ওই মুসল্লিদেরকে দেখলে মায়া লাগতো, আজকে দেখি না তারা অন্ধকার কবরে চলে গেছে। এটা হলো অন্তর থেকে, রূহ থেকে দোয়া। আর যদি নামাজ না পড়ে যদি হুজুর দোয়া করেন, ডাকছেন, ঠিক আছে, সমাজগতা আছে না একটা, সমাজগতা আছে না একটা, সমাজের একটা রক্ষা আছে না, সমাজের মানুষ তো আমার খারাপ বলবে না, তো হুজুর তো সুবিধা না, ঠিক কিনা বলেন? এমনি তো সমালোচনা করে, আবার যদি না যায়, বেনামাজি মারা যাওয়ার পরে দাওয়াত দিলে আবার একবারে শেষ ইমাম সহ চাকরি সাথে গাঁটটিটাও বান্ধা দিবে, ঠিক কিনা বলেন? এই জন্য সমাজ রক্ষার ভিত্তিতে একটু যাই। প্রত্যেকটা ইমাম সাহেব এরকম, এমনই প্রত্যেকটা ইমাম সাহেব, তাই আপনি এই মেহরাবের মধ্যে 100 ইমাম পাল্টার, 100 ইমামের কথা আমার কথার সাথে কি মিল আছে কিনা বলেন? সমাজ রক্ষার্থে আমি দোয়া করি, সমাজ রক্ষার্থে আপনার জানাজা দিচ্ছি, আপনি নামাজ পড়ে নাই, অন্তর থেকে জানাজা হয় নাই, আপনি নামাজ পড়ছেন, অন্তর থেকে জানাজা হয়েছে, আপনি নামাজ পড়ছেন। যেখানে যাই সেখানে মনে পড়ে আমার 5 ওয়াক্ত নামাজের মুসল্লিদের কথা, ঠিক কিনা বলেন? মনে পড়ে, বারবার কাঁদি, দিলে বুঝায়, মুসল্লিরা চলে গেছে, আল্লাহ সকলকে মাফ করে দাও। যতগুলা মসজিদে নামাজ পড়েছি, আল্লাহ তাআলা সমস্ত মুসল্লি যারা চলে গেছে সকলের কবরটা জান্নাতের বাগিচা বানায় দেখ, সকলে আমিন বলি। তাদের জন্য দোয়া করা আমাদের একান্ত কি জরুরি, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমরা তো মুসল্লি, ঠিক না? হ্যাঁ, নামাজ পড়ছে সামনে কাতারে, এক কাতারে আইসা বসে সামনে কাতারে নামাজ পড়ছে, সামনের কাতারে প্রথম একজন খালি হয়ে গেছে, এরকম আছে কিনা বলেন? আপনারা বাপসা ছাড়া তো এরকম আইয়া সামনে বসতো, আপনি বসছেন, আপনার বাপসা ছাড়া কেমনি বসছে আর আপনি কেমনি বসছেন? কি বেশ কম আছে কি না? বেশ কম আছে কি না? আরে আপনার বাপসা ছাড়া কেমনে বসছে, আপনি কেমনে বসছেন, একটু ব্যতিক্রম করে দেখেন। আর হুজুরের সাথে কিভাবে কথা বলছে, হুজুরের সমালোচনা করছে কিনা দেখেন, ঠিক কিনা বলেন? তাদের ভিতরে এমন ছিল না, তাদের দিল ছিল পরিষ্কার আয়নার মতন। মসজিদ ছিল একবারে কি কাঁচা, সনে টপ টপ করে পানি পড়তো, দিল ভরা, মন ভরা, চোখ ভরা, জবান ভরা, তাদের ঈমান ছিল পাকা, সুবহানাল্লাহ। আর আমরা কি এখন মসজিদ পাকা হইছে, জবানের কি কথার নাই, কি ভ্যালু নাই আছে? হ্যাঁ, চলার কোনো ভ্যালু নাই, তারপরে জবান একটা দিলে আর একটা কি এলোমেলো হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, সকলে আমিন বলি। এই দুনিয়া থেকে যদি ঠিক না হয়ে যায়, এই আয়াতের পরিস্থিতি দেখছেন কেমন? ওয়ালাম্মাদরিমা হিসাবিয়া, হে আল্লাহ আমার হিসাব নিকাশ যদি না দিতা কতই ভালো হইতা। কে না হিসাব চায়? কোন মালিক হিসাব চায় না বলেন? দুনিয়ার কোন মালিক চায় না হিসাব? যার 2টা ফ্যাক্টরি আছে, যার 2টা বড় বড় ফ্যাক্টরি আছে, এরকম বিজনেস করতেছে, কোন মালিকের চায় না হিসাব বলেন? আর এই জায়গার মধ্যে বলতেছেন আর যদি না দেওয়া হইতো আমার হিসাব কতই না ভালো হতো। দেখছেন, আল্লাহ থেকে হিসাব নিতে চায় না বান্দা, কেন? গুনাহ করতে করতে জর্জরিত। এই জন্য আল্লাহ বলে দিছে কোরআনের মধ্যে, দেখো সূরা হাক্কার 25, 26, 27 নম্বর আয়াত দেখো খুললা, কেমন আফসোসটা করবা, কেমন দুঃখ প্রকাশ করবা ওই দিন আওয়ার আগে। দুনিয়া থাকা অবস্থায় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামরা যা বলে তা সত্য বলে, হক্কানি রব্বানি উলামায়ে কেরামরা যা বলে সত্য বলে, তাদের কথা শুনে তাদের কথা বুঝে তোমার দিল পরিবর্তন করো, দেহ পরিবর্তন করো, তাহলে কবর অন্ধকারের কবর পরিবর্তন হয়ে আলোকিত হয়ে যাবে। কি হয়ে যাবে? আলোকিত হয়ে যাবে। আল্লাহ তাআলা কবুল করো, সকলে আমিন বলি। 4 নম্বর কি? সূরা আযাবের 66 নম্বর আয়াতের মধ্যে কি বলতেছেন?
ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। ভাই, আমরা যদি আনুগত্য করতাম আল্লাহর এবং আনুগত্য করতাম রাসূলের। আল্লাহু আকবার। 4 নম্বর, 5 নম্বর আফসোস, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায়, যদি আমরা সঠিক পথকে অবলম্বন করতাম, সঠিক পথকে গ্রহণ করতাম, রাসূলের সাথী হয়ে যাইতাম। আল্লাহু আকবার। 6 নম্বর হলো ইয়া লাইতানি কুনতু মা'হুম ফাফুযা ফাওজান আযীমা। সূরা নিসার 73 নম্বর আয়াতের মধ্যে ইয়া লাইতানি কুনতু মা'হুম ফাফুযা ফাওজান আযীমা। আফসোস, যদি আমরা ভালো মানুষের সাথে সঙ্গ দিতাম, ভালো মানুষের সাথে চলতাম, তাহলে আমরা বিরাট সফলতা লাভ করতে পারতাম। সুবহানাল্লাহ। বিরাট কি সফলতা লাভ করতে পারতাম যদি ভালো মানুষকে গ্রহণ করতাম। 7 নম্বর হলো ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। সূরা কাহাফের 42 নম্বর আয়াতে, আয় আফসোস, যদি আমার রব আল্লাহর সাথে কাউকে শরীক না করতাম। কাউকে কি শরীক না করতাম। মুসলমানদের মধ্যে আছে বহু মুসলমান বিয়ার সময় হুজুরে জিজ্ঞাসাও করেন নাউজুবিল্লাহ, সুন্নতে খতনার সময় মুসল্লিরা আয়েশা জিজ্ঞাসা করেন নাউজুবিল্লাহ, বলে আছে কিনা? এরকম বহু মানুষ রয়েছে। আল্লাহ তাআলা এসব কাজ থেকে হেফাজত করে, সকলে আমিন বলি। একটা ইমাম সাহেবের সাথে পরামর্শ করলে বিয়া হোক, সুন্নতে খতনা হোক, আমরা যে কোনো কাজ করেন, বিজনেস করেন, ওয়া হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ বলেন যে আমি বিজনেসকে হালাল করেছি আর সুদকে কি করেছি? হারাম করেছি। আসো, যে কোনো বিষয়ে, যে কোনো বিষয়ে আসো, যে কোনো জিনিস নিয়ে আসো, একজন ইমাম সাহেব সে সুন্দর করে কোরআনের দলিল দিয়ে, হাদিসের দলিল দিয়ে, ইজমা কিয়াসের দলিল দিয়ে সুন্দর করে তোমার পরামর্শ দিয়ে দেবে। আসো, তুমি দুনিয়াতে সফল হও এবং তোমার আখিরাতে তুমি কি হয়ে যাও? সফল ওয়ালা আল্লাহ তাআলার বান্দা হয়ে জান্নাতি হয়ে যাও। 8 নম্বর সূরা ফুরকানের 28 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আই দুর্ভাগ আমার, কতই না ভালো হতো আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। আই দুর্ভাগ আমার, কতই না ভালো হতো আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। ইয়া ওয়াইলাতা, আই দুর্ভাগ আমার, ওয়াইলাতা, কতই না ভালো হতো, কতই না ভালো হতো লাম্মাত্তাখিয, আমি যদি গ্রহণ না করতাম ফুলালান, অমুককে, খলিলান, বন্ধুরূপে, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম, কতই না ভালো হতো। আফসোসের বিষয়। এই জন্য আমার বন্ধুগণ, আমার মুসল্লি বাবারা, যুবক ভাইয়েরা, দুনিয়াতে আমরা যারা বন্ধু বানাবো, এমন লোককে বন্ধু বানাবো যার বন্ধুত্বের কারণে আমার জীবনটা উজ্জ্বল হবে, আমার জীবনটা আলোকময় হয়ে যাবে। এমন মানুষকে বন্ধু বানাবো যার ভিতরে আমল রয়েছে, যার আখলাক ভালো, যার চরিত্র ভালো, যার ব্যবহার ভালো, যার মুআমালাত মুআশারাত ভালো, তাকে যদি বন্ধু বানাই, কিয়ামতের ময়দানে আফসোস করতে হবে না। চুগলখোর মানুষকে বন্ধু বানাই, মুনাফিককে বন্ধু বানাই, যার কারণে আমি নিজেও নষ্ট হয়ে যাইতেছি, নিজে ক্ষতিগ্রস্ত হয়ে যাইতেছি। আসুন আজকে থেকে তাওবা করি আল্লাহর কাছে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও। এমন মানুষকে, এমন তোমার বান্দাকে, এমন তোমার গোলামকে যেন বন্ধু বানাইতে পারি, আমার দুনিয়ার জীবন যেন আলোকিত হয়, পরকাল যেন আলোকিত হয়ে যায়।